দর্শক আসসালামু আলাইকুম। দেখুন, আমরা কয়েকদিন ধরে দেখতেছি জামাতে ইসলাম প্রচার করতেছে যে বাংলাদেশের কোনো একটি জেলায় ৮০টি হিন্দু পরিবার ইসলাম গ্রহণ করছে এবং জামাতে ইসলামের যোগ দিয়েছে। তো এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানাওয়াট। তো দর্শক, এটা আমার কথা না, একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন কথাটা বানাওয়াট না কথাটা সত্য। ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদপত্র তাদের ডিজিটাল মাধ্যমে খবর প্রচার করেছে শৈলকুপা উপজেলার ৮০ হিন্দু পরিবার জামাতে যোগ দিয়েছে। তবে এই খবরের সত্যতা খুব একটা পাইনি। আমরা ঘটনার সত্যতা জানতে এসেছিলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়নের সেই আলোচিত ভান্ডারিয়াপাড়া গ্রামে। এখানে এসে ৩টি সমাজের হিন্দু প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়। তারা জানান ওই দিন রাতে জামাতে ইসলামের নেতাকর্মীরা এখানে এসেছিলেন এবং তাদের সম্প্রদায়ের মধ্যে থাকা একমাত্র ব্যক্তি বিকাশ চন্দ্র, যিনি নাকি দীর্ঘদিন ধরে জামাতের রাজনীতির সাথে জড়িত আছে, তিনি এই ৩ সমাজের কোনো সমাজেরই প্রতিনিধিত্ব করেন না। অর্থাৎ তিনি একা জামাতে ইসলামের কর্মী, কিন্তু তিনি একা দীর্ঘদিন ধরে জামাতে ইসলাম করলেও এই গ্রামের অন্যান্য যারা রয়েছেন তারা জামাতে ইসলামের রাজনীতি করেন না। এদের মধ্যে একজন সমাজপতি আমাদেরকে বলেছেন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন, সেই প্রথম আমল থেকেই, যার কারণে গত ১৭ বছরে তিনি বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। তার মুখ থেকেই শুনি তার কথাগুলো। এইখানে আপনার এটা হচ্ছে ভুয়া। এইখানে ১৯ তারিখে আমাদের পূজার মিটিং ছিল। মিটিং থাকাকালীন আমার দাদা হচ্ছে সভাপতি, সে এখানে মিটিং কল করে, সে সন্ধ্যার সময় ও ছিল আর একটা লোক ছিল এখানে বসে আছে। তো বসে থাকার পরে এর ভিতরে আসলো ওই জামাতে ইসলামের কিছু লোকজন। আসার পরে এইটা এখানে আসলে পরে যে কোনো দলেরই সে তো সৌজন্যের সাক্ষাৎকার করতে পারে। তাই এখানে এসে তারা এইভাবে করে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা মিটিং শেষ করি, সে সময় বাজে ১১টার পরে মিটিং শেষ করি। শেষ করার পর সকালে শুনি যে জামাতে ইসলামের যোগ। কিসের জামাতে ইসলাম? এইখানে কোনো তো এটা তো হয়নি এবং হয় এটা তো ভিত্তিহীন। তাই এটাই আছে আমার এটা না, এটা কোনো হুমকি না। এইখানে একটা ছেলে আছে জামাতের, সেটা হচ্ছে বিকাশ, এই গ্রামের ভিতর। শুনছিলেন এক হিন্দু সমাজপতির কথা। এরপর যাকে জড়িয়ে একটি মন্তব্য করা হয়েছে যে ভোজন কুমার নামের এক ব্যক্তি, তিনিও নাকি তার দলবল নিয়ে জামাতে ইসলামে যোগ দিয়েছেন। চলুন তার মুখ থেকেই শুনে আসি তিনি কি বলছেন। ভজন কুমার মুন্সি, ভান্ডারিপাড়া বাড়ি, শৈলকুপা থানা, ঝিনাইদহ জেলা। আমি বিগত এই শুক্রবারের দিন যা ঘটিছে শুনে আমি